হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের প্রশ্নপত্র আলোচনা করব। ঠিক আছে, এটি একটি দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র। তোমরা সকলেই জানো এবারের প্রশ্নপত্র কিন্তু বোর্ড থেকে করা হবে, আর বোর্ডের নিয়ম মাফিক এবং সিলেবাস অনুযায়ী কিন্তু এই প্রশ্নপত্রটি করা হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্নপত্র। তোমরা পরীক্ষায় কিন্তু হুবহু এরকম প্রশ্নপত্র দেখতে পাবে, এবং বই পড়ো তার সাথে সাথে কিন্তু এই প্রশ্নপত্রগুলি তোমরা একটু ভালো করে দেখে নেবে, কারণ পরীক্ষায় কিন্তু এগুলি প্রশ্নপত্র তোমাদের আসতে চলেছে। ঠিক আছে, দেখো এখানে কি লেখা আছে। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025, এটা হচ্ছে 2025 সালের দ্বিতীয় পরীক্ষার প্রশ্নপত্র। শ্রেণী রয়েছে পঞ্চম, অর্থাৎ এখানে ক্লাস 5-এর কথা বলা হয়েছে। বিষয় তোমাদের গণিত, অঙ্কের প্রশ্নপত্র এটি। পূর্ণমান এবারে তোমরা সকলেই জানো পূর্ণমান তোমাদের এবার 30 থাকতেছে, এবং সময় দেওয়া হবে 60 মিনিট, অর্থাৎ 1 ঘন্টা। তোমাদের এবারে 30-এর মধ্যে পরীক্ষা হবে এবং সময় দেওয়া হবে কিন্তু 60 মিনিট, 1 ঘন্টা। আজকে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। দেখো প্রথমে কি বলেছে এখানে, প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমি আলোচনা করব। তোমরা সকলেই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। এবং এই প্রশ্নগুলি কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে চলেছে। এই প্রশ্নগুলো তোমরা ভালো করে দেখে নেবে। 1 নম্বরে বলেছে নিচের প্রশ্নের উত্তর দাও। এখানে 9টি প্রশ্ন আছে, 9টি প্রশ্নের জন্য 9 নম্বর রয়েছে। ক নম্বর প্রশ্ন বলেছে ভগ্নাংশগুলির মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম কোনটা, ছোট কোনটা। এখানে কোন কোন ভগ্নাংশ আছে দেখে নাও। ভগ্নাংশগুলো কোনগুলি আছে এটা তোমরা দেখে নাও। এখানে হচ্ছে 1/4, 1/8 আর 1/2। 1/4, 1/8 আর হচ্ছে 1/2। এখানকার মধ্যে ছোট কোনটা। এবার যদি আমরা ক্ষুদ্রতম অর্থাৎ ছোট বের করতে চাই, তাহলে আমাদের কিন্তু লব, উপরেরটাকে বলা হয় লব, নিচেরটাকে বলা হয় হর। এই হরটাকে আমাদের সমান করতে হবে। তাহলে এটাকে যদি আমরা সমান করি, তাহলে এই 2, 4, 8 এই তিনটার যদি আমরা 2, 4, 8 এই তিনটার যদি লসাগু বের করি, তাহলে কিন্তু 8ই হবে। দেখো তোমরা লসাগুটা আমরা কীভাবে বের করব। 2 কে 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8। তারপরে এটা যদি করি 2, 1 এখানে একই থাকবে, 2 কে 2, 2 দুগুণে 4। ঠিক আছে, তাহলে কত হলো? 2 দুগুণে 4, 4 কে 4, 4 কে 4, 4 দুগুণে 8। লসাগু কিন্তু আমাদের 4ই হলো। ঠিক আছে, দেখো এটা আমরা কিভাবে এবার ছোট বড় নির্ণয় করব। লসাগু কিন্তু আমাদের কত বের হলো? 8 বের হলো। ঠিক আছে, দেখো লসাগু আমাদের কিন্তু 8 বের হলো। আমাদের ছিল এখানে 1/4, আরেকটা ছিল কত 1/8, আরেকটা ছিল 1/2। তাহলে আমরা নিচের যে হরগুলো আছে সেগুলোকে আমরা সবগুলোকে 8 করে দেবো। এটাকে যদি 8 করি তাহলে 2 দিয়ে গুণ করতে হবে। এখানে 2 দিয়ে নিচে গুণ করবো, মানে উপরেও 2 দিয়ে গুণ করতে হবে। এখানে যদি আমরা এখানে 8 করি, এখানে 1 দিয়ে গুণ করতে হবে, 8কে 8। আর এখানে 1 দিয়ে গুণ করেছি মানে উপরেও 1 দিয়ে গুণ করব। এখানে যদি 8 করি তাহলে 4 দুগুণে 8, 4 দিয়ে গুণ করতে হবে, উপরেও 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা পেলাম কি? এটা পেলাম হচ্ছে 2 কে 2 উপরে, আর নিচে পেলাম 8। ঠিক আছে, আর এটা পেলাম 1 কে 1, নিচে পেলাম 8। আর এটা পেলাম হচ্ছে 4 কে 4, নিচে পেলাম 4 দুগুণে 8। তাহলে এখানটার মধ্যে সব থেকে ছোটো কোনটা? 8 ভাগের 2 ভাগ ছোটো, 8 ভাগের 1 ভাগ ছোটো, না 8 ভাগের 4 ভাগ ছোটো? 8 ভাগের 1 ভাগ ছোটো। আর 8 ভাগের 1 ভাগ মানে কোনটা? 1/8, অর্থাৎ আমাদের সঠিক উত্তর হবে 1/8। এটা কিন্তু ক্ষুদ্রতম। ঠিক আছে, বুঝতে না পারলে কমেন্টে বলবে। খ নম্বর প্রশ্ন কি বলেছে দেখে নাও। খ নম্বর প্রশ্ন আমাদের বলেছে, এটা কীভাবে হবে দেখে নাও। খ নম্বর প্রশ্নটা 6 দিয়ে 63কে আমাদের ভাগ করতে হবে, এবং যেটা উত্তর আছে সেটা আমাদের লিখতে হবে। এবার আমরা যদি এখানে 6 দিয়ে 63কে ভাগ করি, এটা খুব সহজ একটি অঙ্ক। 6 কে 6, তারপরে 3 নামবে। ঠিক আছে, দশমিকের জন্য একটা 0 নামো, তারপর 5, 6, 30। তাহলে এখানে কত হবে? 1.5 হচ্ছে অ্যান্সার। 1.5 কোথায় আছে? এখানে আছে, এই যে 1.5। প্রথমটা হবে কিন্তু উত্তর। তারপরে দেখো কি বলেছে, গ নম্বর প্রশ্ন। গ নম্বর প্রশ্ন আমাদের কি বলেছে, 3 পূর্ণ 5/7 সমান সমান কত? 3 পূর্ণ এটা আছে কিন্তু 5/7, 5/7 সমান সমান কত? তাহলে এটা যদি আমরা করি 3 7 কত হয়? 21, 21 আর 5 কত হয়? 26। 3 7 21 আর 5 যদি আমরা যোগ করি, এটা কিন্তু নিয়ম, এই দুটো গুণ করতে হবে, উপরেরটার সাথে যোগ করতে হবে। তাহলে 21 আর 5 কত হবে? 26 হবে। 26/7, এই যে 26/7 এখানে আছে। পরে ঘ নম্বর প্রশ্ন দেখো। ঘ নম্বর প্রশ্ন কি বলেছে, 36 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য কত হবে? 36 বর্গমিটার যেহেতু বলেছে, তাহলে 6-এর বর্গ করতে হবে, তার মানে 6 6 36, 6 উত্তর। লঘিষ্ঠ আকারে প্রকাশ করো 138/162।
ঠিক আছে, এটাকে যদি আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করি অর্থাৎ ছোটো আকারে প্রকাশ করতে আমাদের হবে 138/162। এটাকে যদি আমরা ছোটো আকারে প্রকাশ করি তাহলে এটাকে যদি আমরা দেখো কত দিয়ে কাটবো, 6 দিয়ে যদি এটাকে কাটি তাহলে কত হবে, 6 দুগুণে 12, হাতে 1 18, 3 6 হবে 18, 23 হলো। তাহলে এটাকে যদি আমরা 6 দিয়ে কাটি, 6 দিয়ে কাটলে 6 দুগুণে 12, 3 18 বেশি হয়ে যাবে, 6 দুগুণে 12, 4 6 7 42, এখানে কিন্তু হবে আমাদের 23/7। এটা কিন্তু অ্যান্সার হয়ে যাবে। এখানে আমরা লিখব 23/27, সরি এটা 23/27, ঠিক আছে, সঠিক উত্তর। পরে কি বলেছে দেখো, শূন্যস্থান পূরণ করতে বলেছে আমাদের, শূন্যস্থান পূরণ করতে বলেছে। 11/12 আছে, 11/12 আছে সমান সমান 33 দেওয়া নাই, 33 কত দেওয়া নাই, তারপরে আরও সমান সমান, তারপরে উপরেটা কত হবে জানি না, নিচে আছে কত 60। তাহলে এখানে 11 সমান সমান 33 যেহেতু আছে, তাহলে এখানে কত 3 দিয়ে গুণ করছে, 3 11 33, এখানে যদি করি তাহলে 3 12 কত হবে 36 হবে। ঠিক আছে, এখানে যেহেতু 5 দিয়ে গুণ করছে 5 12 60 দেওয়া আছে, তাহলে এখানে 5 দিয়ে গুণ করলে 5 11 55 হবে। তাহলে এখানে আমাদের কত হচ্ছে, এখানে হবে 36, এখানে হবে 55। 11/12, 33/36, 55/60। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো কি আছে। 6 নম্বর প্রশ্ন কি বলেছে, 2.25 কে মিশ্র ভগ্নাংশে পরিণত করতে হবে। মিশ্র ভগ্নাংশে পরিণত করার জন্য আমাদের দশমিক ওঠায় একটা 1 দিতে হবে, তারপর দশমিকের পর যতগুলো সংখ্যা আছে, দুটো সংখ্যা আছে, একটা দুটো শূন্য দিতে হবে, তারপর এবার ভাগ করব, 225 ভাগ করব, 200-কে 225 নামবে, তারপরে 25 যেহেতু নামলো তাহলে উপরে এখানে 25 থাকবে, মিশ্র যেহেতু বলেছে উপরে 25 যাবে, নিচে 100টা আসবে, তাহলে 2 পূর্ণ 100/25/100, 25 দিয়ে যদি 100-কে কাটি 4 25 100, উপরে কিছু থাকবে মানে 1 থাকবে, কিছু থাকবে না মানে 1, তাহলে 2 পূর্ণ 1/4। এটা কিন্তু আমাদের মিশ্র ভগ্নাংশে পরিণত হয়ে গেল, 2 পূর্ণ 1/4। বুঝতে না পারলে কমেন্টে বলবে, ঠিক আছে। তারপরে বর্গের জন্য আমার কি বলেছে দেখো, একই তলে দুটি সরলরেখা সর্বাধিক কটি বিন্দুতে ছেদ করতে পারে। ঠিক আছে, এখানে কিন্তু সঠিক উত্তর হবে একটি। দুটি সরলরেখা একই তলে থাকলে সেখানে একটি মাত্র বিন্দুতে ছেদ করবে, একটি হবে সঠিক উত্তর। তারপরে 6 নম্বর কি বলেছে দেখো, কোনটি ছোট কোনটি বড়, 0.8 একটা, আর একটা হচ্ছে 0.28, এটা কিন্তু বড়, 0.8 যেটা আছে এটা হচ্ছে বড়, আর 0.28 যেটা আছে এটা হচ্ছে ছোট হবে। ঠিক আছে, শুধু তোমরা বড় ছোট লিখলেই হবে। তাহলে আমাদের কিন্তু 6 নম্বর পর্যন্ত কিন্তু 9টা প্রশ্ন যে ছিল, এই 9টা প্রশ্নের উত্তর কিন্তু আমাদের হয়ে গেল। ঠিক আছে, এবার দেখো 2-এর প্রশ্ন কি আছে। এবার দেখো 2-এর প্রশ্ন, এখানে যে কোনো 6টি লিখতে হবে আমাদের। 2-এর প্রশ্ন, 2-এর ক নম্বর প্রশ্ন কি আছে দেখো, প্রতিটি প্রশ্নের মান কিন্তু 2 করে আছে, 6 দুগুণে কিন্তু 12 নম্বর, যে কোনো 6টি এখানে লিখতে বলেছে। 1 নম্বর প্রশ্ন 2-এর প্রশ্ন, ঠিক আছে, লঘিষ্ঠ আকারে পরিণত করো 120/144। এটাকে যদি আমরা লঘিষ্ঠ করি, ছোট করি, তাহলে কি হবে 120/144। এটাকে যদি 2 দিয়ে করি তাহলে কত হবে, 60 দুগুণে 120, এটাকে 2 দিয়ে কাটলে 7 দুগুণে 4, 2 দুগুণে 4, 60 হলো এখানে, নিচে হলো 72। তাহলে এটাকে যদি আমি করি 5 12 60, আর এটা 6 12 72, একবারে হয়ে যাচ্ছে 5/6। এটাকে যদি আমরা ভাঙি তাহলে কত বেরোচ্ছে, 5/6 বেরোচ্ছে। তাহলে এটা কিন্তু হবে 5/6 হবে উত্তর। তোমরা চাইলে অঙ্কটা এভাবে করতে পারো, কিন্তু তোমাদের তো করতে লাগবে, তার কারণ কি এখানে 2 নম্বর রয়েছে, তোমাদের কিন্তু ওটা করতে হবেই। পরে খ নম্বর প্রশ্ন দেখো কী বলেছে। খ নম্বর প্রশ্ন কী বলেছে দেখে নাও, ছোট থেকে বড় সাজাও। সেম অঙ্ক, এর আগেরটার অঙ্কের মতোই সেম অঙ্কটা কী ছিল, 2/3 ছিল, 2/3, 2/27, আর একটা আছে কত 1/9। এই তিনটার মধ্যে ছোট থেকে বড় সাজাতে বলছে। তাহলে এটা ছোট কোনটা এবং বড় কোনটা সাজাতে গেলে কী করতে হবে, হরগুলো সব এক করতে হবে। তাহলে এটাকে যদি আমরা 3 27, 9 লসাগু 27 হবে, এটা 27 করতে হলে 9 দিয়ে গুণ করতে হবে, তার মানে উপরেও আমরা 9 দিয়ে গুণ করব। এটা 27 করতে হলে 1 দিয়ে গুণ করতে হবে, ও তাহলে উপরেও আমরা 1 দিয়ে গুণ করব। এটা 27 করতে হলে 3 দিয়ে গুণ করতে হবে, এটা উপরেও আমরা 3 দিয়ে গুণ করব। তাহলে কি বেরোচ্ছে দেখে নাও, প্রথমটা বেরোবে 9 দিয়ে, যেহেতু এখানে 27 হয়েছে 9 দিয়ে গুণ করা হয়েছে, তার জন্য 9 দুগুণে 18, 18/27।
তারপরে এখানে 2 অক্ষে 2, 2/27, আর এখানে 3 অক্ষে 3, 3/27। তাহলে সব থেকে বড় কোনটা? 18/27 সব থেকে বড়, তারপরে বড় 3/27, তারপরে 2/27। তাহলে এই হিসেবে তোমরা লিখে দেবে। তাহলে 18/27 মানে কোনটা? 18/27 মানে হচ্ছে 2/3। এটা হচ্ছে সব থেকে বড়। ছোট থেকে বড় যেহেতু বলেছে, তার মানে কোনটা হবে? 2/27 যেটা আছে এটা হচ্ছে সব থেকে ছোট, তারপরে ছোট হচ্ছে 3/27, 2 নম্বরে এটা, 3 নম্বরে হচ্ছে 18/27। তোমরা এগুলো খুব সুন্দরভাবে সাজায় নেবে, ঠিক আছে? তারপরে গ নম্বর প্রশ্ন কি বলেছে দেখে নাও। ভগ্নাংশের যোগ করতে বলেছে, সেম অঙ্ক এটা আমরা যোগ করব, খুবই সহজ যোগ অঙ্ক এটা। 1/3 যোগ 2/27 যোগ 1/9, ঠিক আছে? এটা যদি যোগ করি লসাগু কত হবে? 27। এই তিনটা লসাগু, নিচে তিনটা লসাগু 27 হবে। তাহলে এখানে কত হবে? 3 লং 27, 9 অক্ষে 9 হবে, যোগ 27 একে 27, 2 অক্ষে 2 হবে, যোগ 3 লং 27, 3 অক্ষে 3 হবে। তাহলে কত হলো এখানে? 9 আর 2 কত হয়? 11, 11 আর 3 কত হয়? 12, 13, 14, 14 বাই এখানে হবে 27, ঠিক আছে? এটা কিন্তু উত্তর হয়ে যাবে আমাদের। পরের প্রশ্ন দেখো কি আছে। পরে ঘ নম্বর প্রশ্ন কি বলেছে দেখে নাও। ভগ্নাংশের বিয়োগ করো। বিয়োগ আমাদের করতে বলেছে। 3/7 বিয়োগ 5/14, এটা যদি আমরা বিয়োগ করি, 7 আর 14 বিয়োগ করলে কি হবে? 14, লসাগু করলে কি হবে? 14 হবে। এবার 7 দুগুণে 14, 3 দুগুণে 6, 14 14, 1 1, 5 5। তাহলে কত হবে? 1/14 হবে এখানে উত্তর, ঠিক আছে? পর উম নম্বর প্রশ্ন কি বলেছে দেখো। ঘ নম্বর পর্যন্ত আমাদের হয়ে গেল, বিয়োগটা হয়ে গেছে আমাদের। পরের উম নম্বর প্রশ্ন, একটি আয়তাকার ক্ষেত্রে পরিসীমা দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ আমাদের বের করতে হবে। প্রস্থ কি সেটা আমাদের বের করতে হবে। দেখো এই প্রশ্নের উত্তর তোমরা কিভাবে লিখবে। দেখো সেম অঙ্ক তোমাদের একটা বইয়ে, এটা কিন্তু বইয়ের অঙ্ক রয়েছে, সেম অঙ্ক এটা তোমাদের বইয়ে রয়েছে। এটা আয়তাকার ক্ষেত্রে পরিসীমা দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ বের করতে হবে। তোমরা কি করবে? প্রথমে আয়তাকার ক্ষেত্রে অর্ধেক পরিসীমা বের করতে, পরিসীমা যেহেতু বলেছে 360, তাহলে অর্ধেক পরিসীমা আমাদের বের করতে হবে। অর্ধেক বের করতে গেলে কি করতে লাগে আমাদের? 2 দিয়ে ভাগ করতে লাগে। তাই 2 দিয়ে 360কে ভাগ করবে, ভাগ করলে 180 বের হয়ে যাবে। এখানে ভাগটা করে দেওয়া আছে, তোমরা এটা প্র্যাকটিস করবে। তাহলে 180 হচ্ছে অর্ধ পরিসীমা। তাহলে দৈর্ঘ্য প্রস্থের যে সমষ্টি সেটা আছে 180 মিটার। দৈর্ঘ্য দেওয়া আছে আমাদের আগেই দেওয়া ছিল 100 মিটার, দৈর্ঘ্য 100 মিটার। তাহলে প্রস্থ দৈর্ঘ্য যেহেতু সমষ্টির থেকে, দৈর্ঘ্য প্রস্থের সমষ্টির থেকে আমরা যদি দৈর্ঘ্যটাকে বাদ দিই তাহলে প্রস্থটা বের হয়ে যাবে। তাহলে 180 বিয়োগ 180 মিটার, সুতরাং প্রস্থ পেলাম 80 মিটার। 80 মিটার হচ্ছে প্রস্থের অ্যান্সার। তাহলে আমাদের কিন্তু এই অঙ্কটা হয়ে গেল। দেখো পরের অঙ্ক কি আছে। আমাদের কিন্তু এই অঙ্কটা কিন্তু আমাদের হয়ে গেল এখনই, ঠিক আছে? এবার দেখো 6 নম্বরের সরল করোটা আমরা কীভাবে করব। এটা কিন্তু তোমাদের বইয়েও রয়েছে। 7 ভাগ থার্ড ব্র্যাকেট 3 যোগ সেকেন্ড ব্র্যাকেট 8 বিয়োগ ফার্স্ট ব্র্যাকেট 3 যোগ 2 বিয়োগ 1 ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট দাঁড়িয়ে। এই অঙ্কটা আমরা কীভাবে করব দেখে নাও। দেখো এখানে আমি করে রেখেছি, তোমরা শুধু একটু দেখে নাও তোমরা এটা কীভাবে করবে। এই অঙ্কটা এখানে কীভাবে করবে, এটা ছিল 7 ভাগ, এটা যেটা বললাম আর কি, এইভাবে দেওয়া ছিল অঙ্কটা। তোমরা প্রথমে 7 ভাগ যা আসে থার্ড ব্র্যাকেট দিয়ে 3 যোগ আর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 8 বিয়োগ যা আসে 3 আর 2 যোগ করে দেবে, 3 আর 2 5 এখানে লিখে দেবে, বিয়োগ 1 আছে বিয়োগ 1 লিখে দেবে, তারপরে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট যা আছে লিখে দেবে। তারপর আবার একই কাজ, 7 ভাগ 3 যোগ থার্ড ব্র্যাকেট দিয়ে 8 আসে, তাহলে 5 থেকে 1 গেলে 4, এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে কিন্তু 8 এখানে 8 থাকবে এবং 5 থেকে 1 গেলে 4 লিখতে হবে। 7 ভাগ 3 যোগ, তারপর 8 থেকে 4 গেলে 4 এখানে লিখতে হবে। তাহলে 7 ভাগ 7, এখানে যোগ করলে 4 আর 3 যোগ করলে 7, উত্তর কিন্তু এখানে 7 দিয়ে 7কে যদি আমরা ভাগ করি তাহলে কত হবে? 7 অক্ষে 7, 1 উত্তর হবে। এখানেও কিন্তু 1 উত্তরই দেওয়া আছে, ঠিক আছে? এবার দেখো পরের প্রশ্ন কি আছে। আমাদের কিন্তু এই যে 6 নম্বরের সরল করো ছিল এটা কিন্তু আমাদের হয়ে গেল। তোমরা দেখলে উত্তরটা তোমরা কীভাবে করবে। এবার দেখো 6 নম্বর প্রশ্ন, একটি বাঁশের 13 2 অংশ লাল, 3 1 অংশ সবুজ এবং 39 8 অংশ হলুদ রং করা হয়েছে, কত অংশ রং করা বাকি আছে? এরা কিন্তু তোমাদের বইয়েরই অঙ্ক। দেখো তোমরা এটা কিভাবে করবে, ঠিক আছে? দেখে নাও। দেখো এটা আমি করে রেখেছি, তোমরা এটা কিভাবে করবে একটু দেখে নাও।
তোমরা লিখবে ধরি মোট বাস 1 অংশ। ঠিক আছে, রং করা হয়েছে 13-2, 3-1, 39-8 অংশ। তাহলে এই তিনটার লসাগু করলে 39ই হবে। তারপরে কি এখানে কী আছে, 13 দুগুণে 26, 3 দুগুণে 6 যোগ 13 যোগ 8 দেওয়া আছে। ঠিক আছে, তাহলে উপরে তিনটা যদি যোগ করি 6, 13 আর 8, তাহলে 27 বের হবে। 27/39 এখানে হবে। তাহলে যেহেতু মোট অংশ 1 ধরা আছে, তাহলে রং করতে বাকি আছে 1 থেকে 27/39 বিয়োগ করতে হবে। এখানে কিছু নেই মানে 1-এর নিচে কিছু মানে 1 আছে। তাহলে এটা যদি আমরা 39 আর 1 লসাগু 39ই পাবো। ঠিক আছে, আর এখানে 39-কে 39 বিয়োগ 27, 12/39 হবে। আর যদি কাটাকাটি করি 3-4 12, 3-4 39, তাহলে উত্তর হবে 4/13 অংশ। খুব সুন্দরভাবে তোমরা, যদি তোমাদের যদি এটি বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্টে বলবে, আর না হলে তোমাদের বইয়ে এই অঙ্কগুলি রয়েছে, তোমরা সেখান থেকেও কিন্তু দেখে নিতে পারো। ঠিক আছে, দেখো পরের অঙ্ক কি আছে। আমাদের কিন্তু 6-এর যে অঙ্কটি আছে, এই অঙ্কটা কিন্তু আমাদের শেষ হয়ে গেল। কত অংশ রং করা বাকি আছে সব কিন্তু আমাদের হয়ে গেল। এবার 3-এর প্রশ্ন, নিচের প্রশ্নগুলি উত্তর দিতে বলেছে। এখানে কিন্তু প্রতিটি প্রশ্নের মান 3 করে, 3 তিরিকে কিন্তু এখানে 9 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন কি বলেছে, 3-এর ক নম্বর প্রশ্ন, সরল করো 6/7 বিয়োগ 1/14 যোগ 5/7। এই সরলটা আমরা কীভাবে করব তোমরা দেখে নাও। দেখো এটা তোমরা কীভাবে করবে, অঙ্কটা এখানে করে দেওয়া আছে। এই যে অঙ্কটি এখানে দেখো কীভাবে করবে, 6/7 বিয়োগ 1/14 যোগ 5/7। ঠিক আছে, 6/7 যা আছে তোমরা দেখে দেখে তাই লিখে দেবে। বিয়োগ 7 আর 14 যদি আমরা লসাগু করি তাহলে কত বের হচ্ছে, 14 বের হবে। এখানে দাগ দিয়ে আমরা 14 লিখেছি। তাহলে 14-র সাথে যদি 14 যদি ভাগ করে তাহলে 1 বের হবে। 1-এর সাথে 1 গুণ করলে এককে 1 হবে। তারপরে 7-এর সাথে যদি 14 ভাগ করে 2, তাহলে 5 দুগুণে এখানে 10 হবে। 6/7 যা আছে তাই হবে। বিয়োগ এককে 1, 5 দুগুণে 10, 11/14, এখানে 6/7। এটা যদি আমরা বিয়োগ করি আবার 7 আর 14 লসাগু 14ই হবে। তারপরে 7 দুগুণে 14, 6 দুগুণে 12 এখানে করে দেওয়া আছে। আবার এখানে 14কে 14, 11কে 11, তাহলে 12, 11 যদি বিয়োগ করি বা 6 দুগুণে 12 বিয়োগ 11 যদি বিয়োগ করি 1/14 কিন্তু আমাদের হচ্ছে এখানে অ্যান্সার। ঠিক আছে, এটা কিন্তু 1/14 হচ্ছে অ্যান্সার। তোমরা চাইলেই এখান থেকে কিন্তু এটা স্ক্রিনশট নিতে পারো এবং এই অঙ্কগুলি তোমাদের কিন্তু এইভাবেই করতে হবে। ঠিক আছে, দেখো পরের প্রশ্ন। আমাদের কিন্তু অঙ্কটি হয়ে গেল, যে সরল অঙ্কটি ছিল আমাদের, এই অঙ্কটা কিন্তু আমাদের হয়ে গেল। ঠিক আছে, এবার দেখো অথবা দিয়ে যেটা আছে, অথবাগুলোও তোমরা প্র্যাকটিস করবে, কারণ এইগুলি কিন্তু ঘুরে ফিরে তোমাদের পরীক্ষা আসতে চলেছে। 36 বর্গসেমি ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের একটি বাহুতে হলুদ রং দেওয়া হলো। কত বর্গসেমি, 36 বর্গসেমির ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের একটি বাহুতে হলুদ রং দেওয়া হলো। হলুদ রং দেওয়া অংশের দৈর্ঘ্য নির্ণয় করো। হলুদ রং যে দেওয়া হয়েছে সেটার দৈর্ঘ্য আমাদের নির্ণয় করতে বলেছে। দেখো তোমরা এটা কিভাবে করবে। দেখো এই অঙ্কটি কিন্তু তোমাদের বইয়ে রয়েছে, সেম একটি অঙ্ক। এখানে দেখো কি আছে দেখে নাও। বর্গাকার প্রাচীর তৈরি করতে হবে, প্রাচীরের ক্ষেত্রফল 36 বর্গমিটার, প্রাচীরের একটি ধারের দৈর্ঘ্য কত হবে দেখে নিই। তোমরা এখানে 36-এর কী করবে, 36-এর কিন্তু এখানে তোমাদের লসাগু করতে হবে। লসাগু করলে কত হবে, 2 দুগুণে 4, 3-4 12, 3-12 36। এখানে কিন্তু 36ই দেখো এখানে আছে। 2টা 2 পাইলাম, 2টা 3 পাইলাম। ঠিক আছে, এখানে যে প্রাচীরের ক্ষেত্রফল বের করার জন্য 36 বর্গমিটার লিখবে। তারপর 2টা 2, 2টা 3 যা পাইছি তাই লিখে দেবে। তারপর 2টা 2-এর থেকে কিন্তু একটা 2 আসবে এবং 2টা 3-এর থেকে কিন্তু একটা 3 আসবে। এখানে 2 হবে, এখানে 3 হবে। তাহলে 3 দুগুণে 6, প্রাচীরের এক ধারের দৈর্ঘ্য হচ্ছে 6 মিটার। অ্যান্সার হবে 6 মিটার। ঠিক আছে, তোমরা কিন্তু এটা সুন্দর করে খাতায় তুলে নেবে এবং প্র্যাকটিস করবে। দেখো পরের প্রশ্ন। আমাদের কিন্তু অঙ্কটি হয়ে গেল, যে এই অঙ্কটি দেওয়া ছিল 36 অথবা দিয়ে বর্গসেমি ক্ষেত্রফল, এটা কিন্তু আমাদের হয়ে গেল। এবার দেখো খ নম্বর অঙ্ক কী বলেছে। একটি বর্গাকার পার্কের ক্ষেত্রফল 1024 বর্গমিটার। ওই পার্কটির প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য এবং পরিসীমা বের করতে হবে। ক্ষেত্রফল দেওয়া আছে, হ্যাঁ ক্ষেত্রফল তোমাদের দেওয়া আছে 1024 বর্গমিটার, এবং ওই পার্কটির প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য কত আছে এবং পরিসীমা কত আছে সেটা আমাদের বের করতে হবে। দেখো তোমরা এটা কিভাবে করবে। দেখো এখানে অঙ্কটি করা আছে, তোমরা এটা কীভাবে করবে একটু দেখে নাও, আমি বলে দিচ্ছি। তোমরা লিখবে বর্গাকার পার্কের ক্ষেত্রফল 1024 বর্গমিটার, এর প্রত্যেক বাহুর দৈর্ঘ্য, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য আমাদের বের করতে বলেছে। তোমরা কী করবে, 1024কে ভাঙবে এভাবে, লসাগুর মতো করে গসাগুর মতো করে ভাঙবে। তারপরে এই 2 2 2 2 করে যতগুলো পাইছো সব এখানে রুট ওভার দিয়ে কিন্তু আমাদের লিখতে হবে। তারপর যেখানে দুটো 2 থেকে একটা 2 আসছে, এই দুটো 2 থেকে একটা 2 আসছে, এইভাবে লিখে লিখে কিন্তু আমাদের 2টা 2, 2টা 2 4টা 5টা 2 হবে। তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32। তাহলে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হবে 32 মিটার। এবং কী বলেছে, পরিসীমা, সুতরাং পরিসীমা হবে
পরিসীমা 4 দিয়ে গুণ করতে হবে। 4 × 32 মিটার সমান 128 মিটার। এটা কিন্তু আমাদের উত্তর। দুটো উত্তর চাইছে, দুটো উত্তরই আমাদের। একটা হচ্ছে 32 মিটার প্রত্যেক বাহু দৈর্ঘ্য এবং পরিসীমা হচ্ছে 128 মিটার। ঠিক আছে, দেখো পরের প্রশ্ন কী আছে। আমাদের খ নম্বর প্রশ্ন হয়ে গেল এবং অথবা দিয়ে যেটা আছে এটা আমাদের হয়ে গেল। অথবা দিয়ে যেটা আছে সেটা আমাদের এখন করতে হবে। একটি আয়তাকার পার্কের দৈর্ঘ্য 25 মিটার, প্রস্থ 15 মিটার। যদি পার্কটির প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য 2 মিটার করে বাড়ানো হয় তবে নতুন বাগানের পরিসীমা আগের থেকে কত বেশি হবে? দৈর্ঘ্য প্রস্থ দেওয়াই আছে, কিন্তু প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য কিন্তু আমাদের 2 মিটার করে বাড়াতে হবে। সুতরাং এখানে হবে 25 আর 2 27 হবে, এখানে 15 আর 2 17 হবে। ঠিক আছে, তবেই নতুন বাগানটির পরিসীমা কত বেশি হচ্ছে। 25 আর 15 থেকে 27 আর 17 করলে কত বেশি হচ্ছে সেটা আমাদের বের করতে হবে। দেখো এটা অঙ্ক তোমরা কীভাবে করবে, ঠিক আছে, দেখে নাও। দেখো এই অঙ্কটি আমরা কীভাবে করব। প্রথমত আমরা লিখব আয়তাকার পার্কের দৈর্ঘ্য 25 মিটার ও প্রস্থ 15 মিটার। ভালো কথা, এটা দেওয়া ছিল তোমাদের অঙ্কে। সুতরাং আয়তাকার পার্কের পরিসীমা, এই পরিসীমাটা কিন্তু আমাদের বের করতে হবে। 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 × 25 যোগ 15, 2 × 25 আর 15 যোগ করলে 40, 40 × 80 মিটার হয়ে গেল। এবার লিখব আয়তাকার পার্কের প্রস্থ অপরিবর্তিত রেখে দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে নতুন দৈর্ঘ্য কত হবে? 27 হবে। সুতরাং আয়তাকার পার্কের নতুন পরিসীমা হবে 2 × 27 যোগ 15 মিটার, অর্থাৎ 2 × 27 যোগ 15 হচ্ছে 42, 84 মিটার। তাহলে আগে ছিল 80, এখন হলো 84, বাড়লো কত? বাড়লো 4 মিটার। তোমরা লিখবে সুতরাং নতুন বাগানটির পরিসীমা আগের তুলনায় 84 বিয়োগ 80 সমান 4 মিটার কিন্তু তোমাদের এখানে বাড়ছে। তোমরা কিন্তু এটা সুন্দরভাবে কিন্তু লিখে দেবে, 84 বিয়োগ 80, 4 মিটার বাড়ছে। অঙ্কটা যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্টে জানাবে, আমি বোঝানোর তোমাদের চেষ্টা করব। ঠিক আছে, দেখো পরের প্রশ্ন কী আছে। আমাদের ক্ষয়ের অথবার প্রশ্ন শেষ হয়ে গেল। ক্ষয়ের যে অথবা প্রশ্ন এটাও আমাদের শেষ হয়ে গেল। এবার দেখো গ নম্বরের প্রশ্ন কি বলেছে। এটি চৌবাচ্চায় 3/8 লিটার জল আছে, ঠিক আছে, বুঝলাম। কিছু পরে সেখান থেকে 8/25 লিটার জল খরচ হয়েছে। এত লিটার জল খরচ হয়েছে। আমি বালতি করে চৌবাচ্চায় 5/6 16 লিটার জল ঢাললাম। এত লিটার ছিল, এটা খরচ হলো, আবার এত লিটার ঢালা হলো। এখন চৌবাচ্চা কত লিটার জল আছে? তোমরা এটা বুঝতেই পারছো, এটার সাথে এটা বিয়োগ করতে হবে, তারপর বিয়োগ করে যেটা পাবো সেটা 5/16 সাথে যোগ করতে হবে। দেখো তোমরা এটা কিভাবে করবে। দেখো যেটা বললাম সেটাই তোমাদের করতে হবে এখানে। ঠিক আছে, দেখো এটা তোমরা কিভাবে করবে দেখে নাও। 3/8 বিয়োগ 8/25 যোগ 5/16, প্রথমে বিয়োগ করতে হবে, তারপর যেটার সাথে যোগ করতে হবে। 8 আর 25 যদি আমরা লসাগু করি, দেখো এখানে 200 বের হবে। ঠিক আছে, তাহলে এখানে যদি আমরা করি 200 দিয়ে এখানে 8কে মেলাই, তারপরে কত হবে দেখে নাও। তারপর 3 দিয়ে সেটাকে গুণ করলে 75 হচ্ছে। তারপরে এখানে 25 দিয়ে 200কে গুণ করলে 64 হচ্ছে। 8 বের হচ্ছে, 8 25 200, তারপরে 8 কত হচ্ছে? 64 হচ্ছে, যোগ 5/16 যা আছে তাই হবে। তারপরে 75 থেকে 64 গেলে কত থাকতেছে? 11 হবে। 11/200 যোগ 5/16, তাহলে 200 আর 16 যদি লসাগু করি তাহলে 400 হচ্ছে। 400 হওয়ার পর এখানে হবে 22, এখানে হবে 125, তারপরে এখানে 22 আর 125 হচ্ছে 147/400 লিটার। তাহলে এখন চৌবাচ্চার জল থাকবে 147/400 লিটার জল আছে। ঠিক আছে, এখান থেকে কিন্তু তোমরা ভালো করে দেখে এটা কিন্তু করে নেবে এবং এগুলো কিন্তু তোমাদের প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, দেখো পরের প্রশ্ন কী আছে। চৌবাচ্চায় কত লিটার জল আছে সেটা আমরা এখন কত লিটার জল আছে সেটা আমরা পেয়ে গেলাম। এবং আমাদের গ নম্বরের যে লাস্ট প্রশ্ন এবং আমাদের প্রশ্নপত্রের লাস্ট প্রশ্ন হচ্ছে, আমি ফুলের দোকানে 10 টাকা 50 পয়সা, মিষ্টির দোকানে 50 টাকা 50 পয়সা এবং বইয়ের দোকানে 110.50 টাকা দিলাম। এখন আমার কাছে 20 টাকা আছে। প্রথমে আমার কাছে কত টাকা ছিল? সবগুলি যোগ করতে হবে, তাহলে আমাদের প্রথম টাকাটা বের হয়ে যাবে। দেখো এটা আমরা কীভাবে করব। দেখো এখানে যেটা বললাম সবগুলি আমাদের যোগ করতে হবে। 10.50, 50.50, 110.50, 20, 20.00 যোগ করলে হবে 191.50 টাকা। তাহলে প্রথমে আমার কাছে 191.50 টাকা ছিল। যোগটা সহজ হয়ে তোমরা দেখে নিও। ঠিক আছে, দেখো তাহলে আমাদের কিন্তু এখানকার যে এই প্রশ্নপত্রটি রয়েছে সেটাও শেষ হয়ে গেল। ঠিক আছে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো টপিক নিয়ে আমরা আলোচনা করব। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করলাম পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের প্রশ্নপত্র এবং অন্যান্য যে প্রশ্নপত্রগুলি রয়েছে সেগুলি কিন্তু তোমাদের দেওয়া রয়েছে, তোমাদের লিস্ট রয়েছে আমাদের চ্যানেলে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। গুড বাই।